কোরআনকে যে মহাব্বত করবে, মহাব্বত, কবরে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম কোরআন তার মাথার কাছে আসবে। কোরআনের সাথে যার মহব্বত থাকবে, অগাধ মহব্বত, সমস্ত আমালকে কোরআন ইশারায় বলবে তোমরা চুপ থাকবে, আজকে যা করার আমি করব। যখন মুনকার আর নাকির আসবে তো কোরআন দূরের থেকে তাদেরকে ইশারায় বুঝাবে যে আওয়াজ করবে না, যা তোমাদের প্রয়োজন আমার কাছে জিজ্ঞাসা করবে, আমার কাছে জিজ্ঞাসা করবে। মুনকার নাকির আশ্চর্য বোধ করবে যে এটাকে সুদর্শন যুবক, এক আজীব রূপ নিয়ে আল্লাহ তাকে পাঠাবে। তো মুনকার নাকির বাধ্য হবে, ওই যুবক দুইজনকে বলবে পরিচয় জানবে, বলবে পরিচয় পরে দিব, আমার পরিচয় জানলে তোমরা হাক্কা বাক্কা খায়া যাবে, পানি পানি হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব কাইপা যাবে, বিদায় আগে যা বলি তা করো। তো তারা প্রশ্ন দিয়া দিবে, ওই সুদর্শন যুবকের হাতে সে জবাব লেখা দিয়ে দিবে, বসে নিয়ে যাও। তো বলবে তোমার পরিচয় জানা হইল না, বলে আমার পরিচয় হলো আমি কোরআন, আমি কোরআন। এই ব্যক্তির কোরআনের সাথে অগাধ ভালোবাসা ছিল, অগাধ মহব্বত ছিল, সম্পর্ক ছিল। পড়তে না জানলেও চুমা দিতে ভুল করতো না। যখনই কোরআন সামনে পড়তো, সকাল হোক বিকাল হোক দুপুর হোক, কোরআনকে হাতে নিত আর চুমা দিত, আর উল্টাইতো পৃষ্ঠা আর চোখে লাগাইতো, আর ভাবতো আল্লাহর কালাম পড়তে পারি না। শুধু তো না, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম কোরআন যখনই দেখতেন তো চিৎকার দিতেন আর বলতেন হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। বলতে বলতে কাদার রু আইয়াখরুজ, কিতাবে এটাও পাওয়া যায় ওনার রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত। এতটুকু পর্যন্ত আল্লাহর কালাম দেখলে উনি ভিতর থেকে এতটুকু বলতে থাকতেন হাদা কালাম রব্বি, এতটুকু ভাব চলে আসতো, এতটুকু অবস্থা হইতো ওনার যে রু বাহির হয়ে যাবে আল্লাহর কালাম দেখলেন। আর হবে না কেন, উনি 99 বার আল্লাহকে দেখছেন, শতবার আশা করছেন যে যাতে 100 পুরা হয়ে যায়, সেঞ্চুরি পুরা হয়, তাইলে আমার একটা প্রশ্নের উত্তরও হয়তো মিলতে পারে। তো যেদিন 100 বার পুরা হইতেছিল ওদিন জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার নৈকট্য লাভ করার সহজ সরল আবার সবচেয়ে উত্তম উপায় কি? আল্লাহ বলছে আহমদ কালাম আল্লাযী খারাজা মিন্নি, আমার কালাম যেটা আমার ভিতর থেকে বাহির হয়েছে। কোরআন আল্লাহর নৈকট্য লাভ করার সবচেয়ে বড় পাথেয়। কিন্তু আফসোস, সত্য এটাই, সবার কপালে তো সব শোভা পায় না। এরকমও মনে হয় একটা প্রবাদ বাক্য আছে, আমাদের কপালে মনে হয় শোভা পায় না, আমাদের কপালে মনে হয় শোভা পায় না। হায় হায়, কোরআনের নাম শুই না, কোরআন ওই কালাম, ওই কালাম, ওই কালাম বোঝা যায় আল্লাহ। যেমন আল্লাহর কোনো ইবতেদা নাই, শুরু নাই, শেষ নাই, আমাদের এই কোরআনেরও শুরু নাই, শেষ নাই। মনে হয় বুঝে আসে না, শুরু নাই শেষ নাই, কেন এটা আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। এই জন্য তো আল্লাহ সূরা ইয়াসিন সৃষ্টির 1000 বছর আগে পড়ছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আমরা তো জানিই না। যেমন আমাদের ভিতরে রু আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন, রু হইল সূরা ইয়াসিন। দিল, আমাদের ভিতরে যেরকম দিল আছে, হার্ট আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন। যদিও ভুলা যাব এই জন্য বলতেছি, আসছিল কিন্তু একটা বসন্ত, এক বসন্ত দুনিয়ার জন্য প্রতি বৎসর আসে, ঠিক না? রেলি নারায়ণগঞ্জ বাহির হয়, ঠিক না?
কি আরেকটা বসন্ত কিন্তু চলতেছে, যেটা আখেরাতের বসন্ত। রমজান কিন্তু আখেরাতের বসন্ত। কিসের বসন্ত? কি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কিসের বসন্ত? আখেরাতের বসন্ত, আখেরাতের ঋতু। দুনিয়ার বসন্ত শুধু প্রভাব ফেলে শুধু ওয়েদারের উপরে, প্রকৃতির উপরে প্রভাব ফেলে। আমাদের